মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ রবিবার আর আমি এখন এসেছি ছাদে পায়রাকে খাবার দিতে। মিষ্টুও সকাল সকাল উঠে গেছে, ওর বাবার সঙ্গে হাঁটাচলা করছে আর আমি ছাদে নিয়ে এসেছি ওকে। পায়রা দেখতে খুব ভালোবাসে। দেখো সকাল থেকেই ছাদে খুব রোদ, খুব ভালো লাগে আমাদের বাড়ির পাশের চারিদিকগুলো। অলরেডি দেখো চালের বাটি দেখে পায়রা অলরেডি আসা শুরু করে দিয়েছে। হাতে নিয়ে দেখতে পারছো কত পায়রা। মিষ্টু পায়রাগুলো দেখে ভয় পাচ্ছে, কাছে যেতে চাইছে না, দূর থেকেই দেখছে। আর ওর বাবা পায়রাগুলোর কাছে নিয়ে যেতেই ওর কাণ্ড দেখুন একবার। পায়রা কোথায় বাবা, পায়রা কোথায়? হয়ে গেছে পায়রাকে খাবার দেওয়া, তো চলো এবার নিচে যাই। বিছানাটা পরিষ্কার করা হয়নি, ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছিলাম। এই দেখো মিষ্টু দরজাটা নিয়ে খেলছে, একবার বন্ধ করছে একবার খুলছে। এই হচ্ছে ওর খেলা। একবার তো ওর বাবাকে ঘরের মধ্যে লক করে দিয়েছিল, সে কি কাণ্ড। আজ তো রবিবার, তাই আজ মাংস হবে, আর বাজার থেকে মাংস নিয়েও চলে এসেছে। এবার এগুলো পরিষ্কার করে নেব। যেটা বলছিলাম, একদিন এইভাবেই ওর বাবা ঘরে ছিল আর ও বারবার দরজাটা নিয়ে খুলছিল আর বন্ধ করছিল, আর আমি ছিলাম বাথরুমে। হঠাৎ মিষ্টু খেলা করতে করতে দরজার হ্যাশ বলটা লাগিয়ে দিয়েছিল। তারপর তো ওর বাবা ঘর থেকে ডাকছে আর ও বাইরে থেকেও খুলতে পারছে না। এদিকে আমার মাংস ধোয়া কমপ্লিট, আর মা এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছে। আর আমাদের না রবিবার করে এক সপ্তাহের জন্য মাছ নিয়ে আসে, তো মাছগুলো এবার ধুয়ে নেব। দেখো কত রকম মাছ নিয়ে এসেছে। এটা হলো ফ্যাসা মাছ, আমার শ্বশুর এই মাছ খেতে খুব ভালোবাসেন। আর এই দিকে রয়েছে রুই মাছ, আর রয়েছে ভোলা মাছ। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো দোকান থেকে কেটে নিয়ে আসে, তবুও একটু একটু আঁশ মাছের গায়ে দেখি লেগে থাকে, তাই সেগুলো একটু হাতের সাহায্যে পরিষ্কার করে নিই। তারপর যেটা বলছিলাম, ওর বাবা তো ঘর থেকে ডাকছে আর মিষ্টুও বাইরের থেকে দরজা আর খুলতে পারছে না। ও গিয়ে করছে কি, বারবার বাথরুমের দরজা গিয়ে ধাক্কা দিচ্ছে। আমি বেরোলাম, তারপর খুলে দিলাম। তারপর ওর বাবা ওই হ্যাশ বলের ফুটোটাতে একটা ছোট্ট কাপড় দিয়ে বন্ধ করে দিল, এরপর যেন কোনোদিনও এইভাবে আটকাতে না পারে। ভিডিওটা যখন এডিট করছিলাম তখন মনে মনে ভাবছি, সত্যি সত্যি যদি এইভাবে তাড়াতাড়ি সব কাজগুলো করে নিতে পারতাম তাহলে কি ভালোই না হতো। আমি ভোলা মাছগুলোর আঁশ ছাড়ানোর জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি, কারণ ভোলা মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয়, হাত দিয়ে উঠতে চায় না সহজে, তাই ছুরি নিয়ে এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ধোয়া সব কমপ্লিট। এবার আমি কন্টেনারে সব ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এক সপ্তাহ এখন নিশ্চিন্তা, সব মাছ আনা আছে, এই সপ্তাহ এখন হয়ে যাবে। এক এক সময় তো এক সপ্তাহের বেশিও হয়ে যায়, এক দুদিন এক্সট্রাও হয়ে যায়। চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। ফার্স্টে আমি চিকেন স্টুটা করব, তার জন্য একটু হলুদ একটু লবণ দিয়ে মাংসটা মেখে একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। মিষ্টু যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমি এইভাবে ওকে রবিবার করে চিকেন স্টু বানিয়ে দিই। তো এটা বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য খুব উপকারী, এটা সবার জন্যই উপকারী। এটা খুব মশলা কম দিয়ে রান্না হয়, এটা খুব ভালো খেতে। তো আমার বাড়িতে আমার শ্বশুরও এটা খায়,
প্লাস আমার ননদের ছেলেও এসছে আজকে, আমার ননদের ছেলেও খেয়ে নেবে। মাংস ভেজে তুলে নিয়েছি, এবার সবজিগুলো লবণ দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে বিনস থাকলে বিনসও দেওয়া যায়, কিন্তু বিনস নেই বলে আজকে আর দেওয়া হয়নি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আজকে হবে লাল শাক ভাজা আর মাংস। দাদাভাই দরজার বাইরে দাঁড়িয়ে আছে বলে বুনু আবার গেছে দাদাভাইকে ডেকে নিয়ে আসতে, হাতে ওকে ফুল দেখাচ্ছে। এইদিকে চিকেন স্টুটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগের থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা খেতে খুব টেস্টি হয়, আর তার মধ্যে মশলাগুলো পুরোপুরিভাবে ঢুকে যায়, মাংসটা তাড়াতাড়ি হয়েও যায়। এইদিকে হচ্ছে লাল শাক ভাজা আর মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাংস। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে এবার যাব স্নান করতে। আমার স্নান করা হয়ে গেছে, আর আমি আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, কারণ আজকে বিকালে ভাবছি কটা শর্টস ভিডিও করব, কিন্তু একটু পরপরই বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, জানি না আজকে আদৌ হবে কি না। এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার মিষ্টুকে দেব খাইয়ে, ওর খিদে পেয়ে গেছে, আর মিষ্টুকে খাইয়ে দেব। ভেবেছিলাম আজকে কটা শর্ট ভিডিও করব, কিন্তু মনে হচ্ছে না আজকে আর হবে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর ছাদে এখন জল জমে আছে, তো স্লিপ করবে, তো আজকে আর মনে হচ্ছে না হবে। দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘলা করে রয়েছে, আর ছাদগুলো সব ভিজে আছে, জলও জমে আছে দেখো। তো এবার খেতে যাব, ভাত, স্যালাড, মাংস আর লাল শাক নিয়ে বসে পড়েছি। মাংসর কালারটা কিন্তু দারুণ এসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ঘুমাবো। আর মিষ্টিও দেখো ঘুমিয়ে পড়েছে, মিষ্টি ঘুমাচ্ছে, এবার আমি একটু ঘুমাবো। তো টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবো, আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট।